নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি করে দেখাবো। তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা রুই মাছের মাথার বদলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যায়। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমি যেহেতু মাছের মাথায় নুন হলুদ মাখাইনি ওই জন্য আমি তেলে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নেবো এক এক করে। দেখুন বন্ধুরা, আমি মাছের মাথাটা তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সঙ্গে। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। এর মধ্যে আমি কড়াইশুঁটিটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এবার দিয়ে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে, মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখানে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, 500 বাঁধাকপি আমি এখানে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে বাঁধাকপিগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে বাঁধাকপির মধ্যে সব মশলাগুলো ঢুকে যেতে পারে।
স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব, যাতে বাঁধাকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার বাঁধাকপিটা মজে গেছে, দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে মাথাগুলো একটু ভেঙে দেবো। ভেঙে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। আপনারা এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে আমি সানরাইজ গরম মশলা ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি হোমমেড গরম মশলা থাকে কিংবা গোটা গরম মশলাও আপনারা এখানে বেটে দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আমাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য, সার্ভ করার জন্য, যেটাই আপনারা বলে থাকেন না কেন। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।